মুসলমান, এই গুরুত্বপূর্ণ রজনী আল্লাহ উম্মতেরকে এই জন্য দিলেন, উম্মতেরা গুনাহ করবে। আর এই গুরুত্বপূর্ণ রজনীর ভিতরে যদি তারা চোখের পানি ছেড়ে কান্না করতে পারে, আল্লাহর নবী বলেন আইনুল বাখাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলান নার। আল্লাহর নবী বলেন কোন বান্দা বান্দি যদি আল্লাহর জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে তার চোখ থেকে পানি বের হয়ে যায়, ওই চোখের পানিটা নাকের আগায় আসার আগে আগে আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এত দয়াশীল আল্লাহ বান্দার ব্যাপার। এজন্য ইবাদত করতে হবে, গুনাহ থেকে তওবা করতে হবে। হ্যাঁ মুসলমান, আগামীকালকে যে শুক্রবার রাত্রটা হলো শবে বরাতের রাত্র, এই রাত্রটা আল্লাহ এই জন্য এই বান্দা বান্দীদেরকে দিয়েছেন। বান্দা বান্দীরা গুনাহ করবে, আল্লাহ নবীর মাধ্যমে জানাইয়া দিলেন, নবী গো এই যে শবে বরাতের রাত্র লাইলাতুন নিসফু মিন শাবান, যেটাকে বলা হয় শাবান মাসের অর্ধ রজনী রাত্র, এই রাত্রটা আপনাকে দিলাম। অন্য কোন নবীর উম্মতদেরকে আমি আল্লাহ দেই নাই, অন্য কোন নবীকে দেই নাই। কারণ অন্য নবীর উম্মতেরা 350 বছর বয়সে বালেগ হইতো, কিন্তু আপনার উম্মতেরা 50 বছর, 60 বছর, 70 বছর, এর উপরে এখন মানুষ খুব কম বাঁচে। এরকম ঠিক না? আজকেও আমি শুনেছি এই জায়গার মধ্যে সভাপতি সাহেবের মা মারা গেছে। আমার যুবক ভাইরা, মরণ এমন একটা বস্তু রে, আল্লাহ জানায় দিয়েছে ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম করিব লা ইস্তাখিরু সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ জানায় দিয়েছে মরণ যার যেদিন যেইভাবে লেখা ওইভাবে তার মরণ হবে, এক মুহূর্ত পিছাবে না, এক মুহূর্ত আগেও যাবে না, ওই নির্ধারিত টাইমে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এক মুহূর্তের জন্য কাউকে সময় দেওয়া হবে না। আমার ভাইয়ারা, এই জন্য আমার রসুলকে জানিয়ে দিয়েছে, নবী আপনার উম্মতের হায়াত বড় কম, আমি আল্লাহ এমন কিছু আমল আপনার উম্মতেরকে দিলাম, হায়াত কম, আমলগুলোর পাওয়ার বাড়াইয়া দিলাম। নবীকে জানিয়ে দিয়েছে, নবী গো আপনার উম্মতেরা যদি শবে বরাতের রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়ামুল লাইল করতে পারে, আর তেলাওয়াতের মাধ্যমে কাটাইতে পারে, আর জিকিরের মাধ্যমে কাটাইতে পারে, ওগো নবীজি বনি কলব গোত্রের ছাগলের পালের ওই ছাগলের শরীরের মধ্যে যত পরিমাণ পশম আছে গো, ওই পরিমাণ গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ শবে বরাতের রাত্রে মাফ করে দেয়। হায়াতের জিন্দেগি কম, এজন্য আল্লাহ স্পেশাল কিছু আমল দিয়া উম্মতদেরকে আমলের পাওয়ারটা বাড়াইয়া দিছে। কারণ আপনার আমি 60 বছরের জিন্দেগি পাবো, এর চাইতে বেশি না। এজন্য আল্লাহ জানাই দিয়েছে নবীকে, নবী হায়াতের জিন্দেগি কম আপনার উম্মতের, কিন্তু আমলের পাওয়ার বাড়াইয়া দিলাম। আল্লাহর নবীকে জানাই দিলেন, নবী গো আপনার উম্মতেরা যদি মাগরিবের পরে ফজরের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার মাগরিবের নামাজের পরে কোন বান্দা বান্দি এই দোয়াটা পড়তে পারে, নবীকে জানায় দিয়েছে, নবী গো ওই বান্দা বান্দি যদি ফজরের আগে মারা যায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে মাফ করে দেয়। দোয়াটা একবার ছোট, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার মাগরিবের পরে পড়লে, ফজরের আগে মারা গেলে তার জন্য জাহান্নামের আগুন মুক্তি, জাহান্নাম থেকে সে মুক্তি পাওয়া যাবে। আর কোন বান্দা বান্দি যদি ফজরের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা 7 বার পড়ে নেয়, নবী জানায় দিয়েছে ওই বান্দা বান্দি যদি মাগরিবের আগে মারা যায়, আল্লাহ ওই বান্দির জন্য জাহান্নামের আগুনকে মাফ করে দেয়।
আয় আল্লাহ তুমি না দুনিয়াতে সবচেয়ে বড় দয়াশীল, তোমার বান্দার ব্যাপারে আর পরকালে দয়ার সাগর তুমি তোমার বান্দার ব্যাপারে। আল্লাহ আমি জিন্দিগি বড় দয়া সাগর তোমাকে জানিয়েছি, তুমি রহমান তুমি রহিম বলে জানিয়েছি, তুমি উম্মতের ব্যাপারে বড় দয়ার সাগর। আল্লাহ আজকে যদি আমি জাহান্নামে যাই গো, তাহলে তোমার রহমান আর রহিম নামের দয়ার সাগরের তো কোনো অর্থ থাকলো না। আমার আল্লাহ তখন বলবেন ফেরেশতারা রে, আমার বান্দা ঠিকই বলেছে, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি অতি দয়ালু দয়াশীল আমার বান্দাদের ব্যাপারে। যেহেতু আমার বান্দা আমার দুইটা নামের উসিলা নিল রে, ফেরেশতারা যাও আমার জাহান্নামী বান্দাকে মাফ করিয়া তাকে জান্নাতে ঢুকায়া দাও। রহমান রহিম নামের উসিলায় বান্দা জান্নাতে চলে যায়। এইভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দেয়। দুইজন বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে উঠায়া আল্লাহর কাছে আনছে। আল্লাহর কাছে এসে আল্লাহ কয় কি রে তোরা জাহান্নামে কে লেগে এসেছিস? তারা কয় আল্লাহ দুনিয়াতে গুনাহ করছি যার কারণে জাহান্নামে আইছি। আল্লাহ কয় যাও জাহান্নামে যাও, আবার যাও। তো জাহান্নামের যাওয়ার কথা বললে একজন দৌড়ে গিয়ে জাহান্নামে পড়ছে, আর একজন আস্তে আস্তে যায়, একটু যায় আবার বারবার ছায়া দেয়। তো আল্লাহ দুইজনটা আবার দ্বিতীয়বার ডাকছে এদিকে আয়। একজনরে বললাম আবার জাহান্নামে যাও, একজনকে দৌড়ে জাহান্নামে পড়ে গেলা, আর দ্বিতীয়জন এক কদম যাও আমার দিকে চাও, কারণটা কি? এবার ওই জাহান্নামী বান্দা বলেন প্রভু গো, আমি তোমার দিকে বারো তাকায়া থাকি, আয় আল্লাহ তোমার নিয়ে একটু মায়া হয় আমার ব্যাপার। প্রভু তুমি তো দুনিয়ার মা বাবার চাইতে কোটি কোটি গুণ দয়ালু বেশি, এজন্য বারবার তোমার চেহারার দিকে তাকায়, তোমার দিকে তাকায়। আল্লাহ তোমার একটু মায়া লাগে গো, তোমার মায়াটা তো দুনিয়ার সব চাইতে বেশি। আল্লাহ কয় বান্দারে যা, আমি আল্লাহর দয়া মায়া বেশি থাকার কারণে আজকে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এজন্য আমার ভাইয়ারা আল্লাহ তাআলা এজন্য এত দয়াশীল এত মায়াশীল। আল্লাহর মায়াটা আল্লাহর দয়াটা এই বান্দাদের জন্য বেশি। এজন্য আমার ভাইয়ারা দুনিয়াতে আমরা সবাই গুনাহগার, বেগুনাহগার মাসুম দুনিয়াতে কেউ নাই নবীগণ ছাড়া। এরপরে আমার আল্লাহ আপনাকে আমাকে গুনাহগার জানিয়া আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এরে আমার বান্দা বান্দিরা যারা নিজের উপরে জুলুম করেছ, রে আমার বান্দা বান্দিরা, আল্লাহ গুনাহগার বলে ডাক দেয় না, আল্লাহ বান্দা বান্দি বলে ডাক দিয়েছে, ইবাদত করনেওয়ালা বলে ডাক দিয়েছে। ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা যারা তোমরা নিজের উপরে জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ হয়ো না। পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমি আল্লাহর দয়া মায়া তোমার পাহাড় পরিমাণ গুনাহগুলোকে মাফ করে দিতে পারি। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে এখন, আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ করলেও মাফ করে দিতে। এই যে গুনাহ করে কিন্তু আল্লাহ তাআলা গুনাহগার বলে ডাক দেয় না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজের উপরে গুনাহ করেছো জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ হয়ো না। পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো। লক্ষ্য করে দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মদিনাতে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় ঢাকায় থেকে একটা যুবক রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আল্লাহর নবী ওমর কয়, লিমা তাবকিয়া শাবাব, রে যুবক
এইভাবে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কেন কাঁদো? যুবক বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর, আমার মতন গুনাহগার আল্লাহর জমিনে কেউ নাই। আমি এমন গুনাহ করেছি যেই গুনার কারণে আমার কাঁদায়। ওমর কয়, যুবক রে, এমন কি গুনাহ করেছ যার কারণে রাস্তার পাশে মাটিতে গড়াগড়ি করে কাঁদো? যুবক বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর, আমার গুনার কথা আমি জবান দিয়া বলতে পারবো না। এবার ওমর কয়, যুবক রে, বলো না দেখি তোমার গুনাহটা কত বড়, আমি জানি, এরপরে তোমাকে আল্লাহ নবীর কাছে নিয়ে যাব। এবার যুবকটা বলে, ওগো নবীর সাহাবী ওমর, আমি পেশায় ছিলাম চোর, দুনিয়াতে আমার পেশা ছিল চুরি করা। তবে এমন একটা জিনিস আমি চুরি করতাম গো, যেটা হলো আমি ছিলাম কাপড় চোরা। দুনিয়ার মানুষের কবর খনন করিয়া কাপড়ের কাপড়গুলো আমি তাদের গায়ে থেকে উঠায় নিতাম। আল্লাহর নবীর সাহাবী ওমর, একদিনের ঘটনা, মদিনাতে সুন্দরী সুরসী একজন মহিলা ছিলেন, যাকে হুরে মদিনা বলা হয়। আনসারী একজন সুন্দরী মহিলা। ওই মেয়েটা মারা গেল, তার পরিবারের লোকেরা দামি একটা কাপড়ের কাপড় দিয়া ওই মেয়েটাকে কাপড় দিলেন। আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়ায়া ওই মহিলাটাকে কবরে রাখলেন। ওমর গো, আমি এমন একজন গুনাহগার, ওই সুন্দরী মেয়েটাকে যখন নাকি তার পরিবারের লোকেরা দামি কাপড়ের কাপড় দিয়া মাটিতে দাফন করলেন, আমি রাতের বেলা একা একা খন্তা কুড়াল নিয়া ওই মেয়েটার কবরে হাজির হয়ে গেলাম, তার গুরুস্থানে গেলাম। আমি তার কবরে যাইয়া আমি যুবক ওই মেয়েটার কবরের এক পাশে খনন করিয়া তার কবরের মধ্যে আমি নেমে গেলাম। তার কবরে নামার পরে দামি দামি কাপড়ের 5টা কাপড়ের কাপড় আমি ওই মেয়ের শরীর থেকে খুলতে আরম্ভ করলাম। আল্লাহর নবীর সাহাবী ওমর, আমি তার সমস্ত কাপড়ের কাপড়গুলো তার শরীর থেকে খুলিয়া তাকে উলঙ্গ বানাইয়া যখন নাকি কাপড়ের কাপড়গুলো আমি হাতে নিয়ে আসলাম, এমন সময় আমাকে শয়তান কুমন্ত্রণা দিয়া, শয়তান আমারে দুঃখা দিয়া বলে, রে যুবক, এই মেয়েটা দুনিয়াতে আনমেরিড ছিল। ও যুবক, মেয়েটা দুনিয়াতে তার বিবাহ হয় নাই, সে হুরে মদিনা ছিল রে। মদিনার আনসারী ঘরের মহিলা ছিলেন, অত্যন্ত সুন্দরী ছিলেন। যুবক, তোর মনের মধ্যে যদি কোনো খায়সা থাকে, তার সঙ্গে জিনা করবে, সুবর্ণ সুযোগ করতে পারো। এখন কেউ নাই, অন্ধকার হয়ে গেছে, তুমি জিনা করতে পারলে এখন সুযোগ আছে, তুমি জিনা করতে পারো। আল্লাহর নবীর সাহাবী ওমরকে বলেন, যুবক, ওগো নবীর সাহাবী ওমর, আমি শয়তানের দুখায় পড়িয়া আমি সব বলে গেলাম। শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়া আমি যখন ওই মৃত লাশটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম, এমন সময় ওই খবর থেকে আমার আওয়াজ দেয় আর বলে, যুবক রে, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? আরে যুবক, তোর ভিতরে কি জাহান্নামের ভয় নাই? আমার পরিবারের লোকেরা আমাকে গোসল করাইয়া পবিত্র বানাইয়া আমাকে দামি দামি 5টা কাপড়ের কাপড় দিয়া আমাকে কবর রাখছে। আজ তুমি যে আমার লাশটাকে অপবিত্র করে দিলা, তুমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবে? এই
বলে যখন নাকি যুবকের কানে আওয়াজ গেল, যুবকটা কাপড় ফেলে দিয়া ওখান থেকে চিৎকার করে করে বের হয়ে গেল। হায়রে সর্বনাশ হয়ে গেছে, আমি তো ধ্বংস হয়ে গেছে, আমি তো গুনাহগার হয়ে গেছি, আমার মতন গুনাহগার কেউ নাই। এই কথা যখন উমরের কাছে যুবকটা বর্ণনা দিলেন, উমর বলে, যুবক রে কান্দিস না, তোর কান্নায় আমি উমরের চোখের পানি আটকে রাখতে পারি না। বিশ্ব নবীর কাছে চল রে, আল্লাহ নবীর কাছে গিয়া তোর গুনার কথা নবীকে জানা, আল্লাহর নবী একটা রাস্তা তোর জন্য বাতায়া দিবে। এবার যুবকটা আল্লাহ নবীর কাছে গেলেন, উমর রাদিয়াল্লাহু আনহু নিজেও গেলেন। আল্লাহ নবী উমরের দিকে তাকায়া বলে, এ উমর, তোর চোখের মধ্যে পানি কেন? উমর বলে, নবী গো, এই যুবকের কান্নায় আমি উমরকে কাঁদাই, এই যুবকের কান্নার কারণে আমি উমরের চোখ থেকে পানি বের হয়ে গেল। আল্লাহ নবী কয়, রে উমর, যুবককে আমার কাছে নিয়ে আসো। এবার যুবকটা নবীজির কাছে গেলেন, চোখের পানি ছেড়ে পয়গম্বরের কাছে গেলেন। আল্লাহ নবীকে বলেন, ওগো নবীজি, আমার মতন যুবক যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মাফ করবো কিনা? আল্লাহ নবী কয়, যুবক তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যুবক কয়, নবী গো, আমি এমন একজন কঠিন গুনাহগার, আমার মতন গুনাহগার কেউ নাই, আমার দিলে সাক্ষী দেয় আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না, আমি বড় গুনাহগার। আল্লাহ নবী কয়, যুবক রে, কি গুনাহ করেছ যার কারণে নিজেকে সবচেয়ে বড় গুনাহগার বলে দাবি করো? এবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে যাওয়া যুবক বলে, নবী গো, আমি সব চাইতে বড় গুনাহগার। আল্লাহ নবী যুবককে বলে, যুবক বলো, তোমার গুনাহ বড় না আল্লাহর আসমান বড়? যুবক বলে, নবী গো, আমার গুনাহ বড়, আল্লাহর আসমান ছোট। আল্লাহ নবী কয়, যুবক বলো, তোমার গুনাহ বড় না আল্লাহর জমিন বড়? যুবক বলে, নবী গো, আমার গুনাহ আল্লাহর জমিনের চাইতে আরো বেশি বড়। আল্লাহ রাসূল কয়, যুবক বলো, তোমার গুনাহ বড় না আল্লাহর নদী নালা সমুদ্র বড়? যুবক বলে, নবী গো, আমার গুনাহ বড়, আল্লাহর সব মখলুকের ভিতরে আমার গুনাহ সবচাইতে বড়। এবার আল্লাহর নবী কয়, যুবক বল, কি গুনাহ করছস রে, যেই গুনার কারণে নিজেকে বড় অপরাধী বলে সাব্যস্ত করতেছ? যুবক বলো দেখি, তোমার গুনাহ বড় না আমার আল্লাহ বড়? এবার যুবক বলে, নবী গো, আমার গুনাহ ছোট, আমার আল্লাহ বড়। আল্লাহর নবী কয়, যুবক কি গুনাহ করেছ বলো শুনি, তোমার গুনাহটাকে? এবার যুবকটা চোখের পানি ছেড়ে আল্লাহ নবীর কাছে বললেন, ওগো নবীজি, আমি কাপড় চোরা গো, ওই যে আনসারী মেয়ের কাপড় চুরি করেছিলাম, এরপরে আরো জঘন্য কাজে লিপ্ত হইলাম, আমি ওই মরা লাশের সাথে আমি জিনায় ব্যস্ত হইলাম, জিনায় লিপ্ত হইলাম। ওগো নবীজি, ওই দিন থেকে আমার খাওয়া নাই, ঘুম নাই, আমাকে বড় অপরাধী বলে মনে হয়। আল্লাহ নবী কয়, যা, এমন অপরাধী আমি নবীর দরবারে থাকতে পারে না, আমি তোকে সমাধান দিতে পারবো না, যা, যুবক আমার বাড়ি থেকে বের হয়ে যা। যুবকটা কাঁদতে কাঁদতে নবীর দরবার থেকে বের হয়ে গেল। গভীর জঙ্গলে যায় আল্লাহর ওই বান্দা সিজদার মধ্যে পড়ে কান্দে আর বলে, প্রভু গো, রহমাতুল লিল আলামিন, আমি যুবককে কোনো রাস্তা দিল না,
ওখান থেকে বের করে দিয়েছে। আল্লাহ এখন তুমি মালিকের দরজা ছাড়া আমার দ্বিতীয় কোনো জায়গা নাই। আল্লাহ তুমি তো আমাকে বানাইছ, আমার গুনাহ যত বড় হয় না কেন গো, তুমি মালিকের চাইতে তো আমার গুনাহ বড় না। এই বলে যখন কাঁদে 40 দিন পর আমার নবীকে আমার আল্লাহ ইলহামের মাধ্যমে ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ওগো নবীজি আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ করলেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নয়রাশ হওয়া যাবে না। ওগো নবীজি ওই যুবকটা যদিও গুনাহ করেছে, আমি আল্লাহর দয়া মায়ার চাইতে তার গুনাহ বড় নয়। সে 40 দিন যাবত প্রতিদিন তওবা করে আমি মালিকের কাছে কাঁদে। ওগো নবীজি আমি আল্লাহ তার তওবা কবুল করে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। এখন আমার ভাইয়েরা যত বড় গুনাহগার হয় না কেন তওবা করলে আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। তাহলে আমরা সকলে কি গুনাহগার? আমাদের জীবনে গুনাহ আছে, যার গুনাহ আছে না নাই? এমন কেউ নাই যার জীবনের গুনাহ নাই। কিন্তু আল্লাহ গুনাহগার থাকলে কি হবে? আল্লাহ গুনাহ মাফ করার আল্লাহ রাস্তাও বাতায় দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ নয়রা রহমত থেকে নয়রাশ হয় না। তবে আল্লাহ কয় বান্দারে যদি গুনাহ থেকে তওবা করতে পারো, আমার আল্লাহ ওই বান্দার প্রতি এমন খুশি হয়। হাদিসের মধ্যে আসছে একজন মুসাফির 1 মাসের খাবার নিয়ে সফরে বের হয়ে গেল। অর্ধেক রাস্তা সফর করার পরে ক্লান্ত শরীর নিয়ে মরুভূমির মধ্যে সে ঘুমায়া গেছে। খাবারগুলো তার উটের পিঠে। এমন অবস্থায় সে ঘুমায়া গেছে, ঘুম থেকে উঠে দেখে রে তার উট নাই, খাবার নাই। এমন মুসাফিরের চিন্তা বাড়বে না কমবে? বাড়বে। মহা চিন্তা করে গেছে, হাই রে আরো 500 কিলো রাস্তা নামবো, হ্যাঁ খাবার নাই, কেমনে যাইতাম, বাহর নাম ঘুরা গেল। চিন্তায় যখন নাকি বেশি চিন্তায় বলে তখন মানুষ আবার ঘুমায়া যায়। বেশি টেনশন করতে করতে ওই মুসাফির ঘুমায়া গেছে। আবার দ্বিতীয়বার ঘুম থেকে উঠে দেখে রে তার হারানো উটটা খাবার নিয়া তার পাশে দাঁড়ায় আছে। এখন ওই লোকটা খুশি কম না বেশি? মহা খুশি। এই খুশি টেলায় হয়ে কয়, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। মহা খুশির মধ্যে হয়ে কয়, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কথা উলট পালট হয়ে গেছে খুশির টেলায়। আমার আল্লাহ কয়, বান্দা বান্দিরা রে, তোমরাও যখন গুনাহ থেকে তওবা করো, আমি আল্লাহ তোমাদের উপরে মহা খুশি হয়ে যাই। এজন্য আমার ভাইয়েরা, তওবা এমন একটা মেডিসিন, জীবনে যে তওবা করবে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। শুধু তা নয়, আল্লাহর নবী বলেন, তাইবু মিনাজ যাম কামান লা যামবা লাহু। কোন বান্দা যদি গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ এমন করে মাফ করে দেয় যেমন সে গুনাহ করে নাই। হাদিসের মধ্যে আছে, কাওয়ালাদাতহু উম্মুহু, যেমন মায়ের গর্ভে থেকে নবজাতক বাচ্চা প্রসব হইলে যেমন ওই বাচ্চাটা নিষ্পাপ থাকে রে। কোন গুনাহগার যদি তওবা করে আর আল্লাহ তার তওবা কবুল করে নেয়, ওই বান্দাটাকেও আল্লাহ একবার নিষ্পাপ মাসুম বানায়া দেয়। আমার ভাইয়েরা, আমাদের জীবনের গুনাহ আছে, তওবা করতে হবে। আল্লাহর নবী বলেন, শুধু জীবনের গুনাহ মাফ হয়ে যায় তা নয়, 80 বছরের বুড়াও যদি জীবনে তওবা করতে পারে গুনাহ করিয়া, আল্লাহ কয় তার গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ তাকে জান্নাতে দেই। উলাইকা ইউবাদদিলু
ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানাত। আমি আল্লাহ গুনাহগার বান্দার তওবা কবুল করিয়া গুনাহগুলো মাফ করে দিয়া 80 বছরের নেক আমল দিয়া ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেই। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ কয় তার গুনাহগুলো মাফ করে দিয়া ওই গুনার জায়গার মধ্যে নেক আমল দিয়া পরিবর্তন করে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিই। এজন্য গুনাহগার আমরা তওবা করতে হবে। আগামীকালকে জুমা, পরের দিন শবে বরাত, মনে আসেনি? আমাদের প্রথম নম্বর যে কাজটা করতে হবে, জীবনের সমস্ত গুনার উপরে তওবা করতে হবে। মুসলমান, তওবা না করিয়া কবরে গেলে বড় কঠিন অবস্থা হবে। আল্লাহর নবী বলেন আমি দিনে প্রতিদিন 70 বার, কোন বর্ণনায় আছে 100 বার রাসূল তওবা করেছে। এখন আপনারা বলতে পারেন হুজুর নবীর তো গুনাহ নাই, নবী কেন তওবা করে? আল্লাহর নবী বারবার তওবা করে উম্মতকে এই জিনিসটা বুঝায় দিল, উম্মত রে তওবার চাইতে ক্ষমা পাওয়া বিকল্প আল্লাহর কাছে এর চাইতে বড় মেডিসিন নাই। নবী এটাই বুঝাইছে, তওবাটা আল্লাহর কাছে এত বেশি পৌঁছে যায়, এর চাইতে বড় মেডিসিন আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য নাই। এজন্য আমার ভাইয়েরা, আমরা জীবনে গুনাহ করেছি, গুনাহ থেকে তওবা করতে হবে। আজকে রাত্রটা হলো শুক্রবার দিন, দিবাগত রাত্র, অনেক গুরুত্বপূর্ণ রাত। আল্লাহর নবী বলছেন শুক্রবার দিন রাত্রটা হলো রে শবে কদরের রাতের সমতুল্য। একটা শুক্রবারের রাত, আবার আগামী কালকে শুক্রবার, আবার পরের দিন রাত্রটা শবে বরাত। উম্মতের হায়াত কম, দুয়ার পাওয়ার সওয়াবটা বাড়ায়া দিছে আল্লাহ, বাড়ায়া দেয়া বলছে ও নবী আমার, আপনার উম্মতের হায়াত যেহেতু কম, এজন্য ডিউটি কমাইয়া আমি আল্লাহ বেতন বাড়ায়া দিলাম, স্পেশাল বেতন বাড়ায়া দিলাম, ডিউটি কমায়া দিলাম। লক্ষ্য করে দেখেন উম্মতের হায়াতের জিন্দেগি কম, এজন্য আল্লাহ তাআলা অল্প আমল দিয়া এটার মুনাফা বাড়ায়া দিছে। আল্লাহর নবী বলেন এক যুবক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মরুভূমি চলে গেছে। মরুভূমিতে যায়া দেখতেছে বালু আর বালু। এখন গরিব যুবকটা মরুভূমির মাঝখানে দাঁড়ায় কয় আল্লাহ, আমাকে যদি এত পরিমাণ টাকা দিতা রে, এই মরুভূমির মধ্যে যতগুলো বালি আছে ওই পরিমাণ আটা কিনিয়া আমি তোমার বান্দাদেরকে রুটি বানায় খাওয়াইতাম। মন বড় কিন্তু ধন নাই। এই কথা যখন বললেন, নবীর মাধ্যমে আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীরে জানায় দিয়েছে, নবী গো আপনি জানায় দেন সে যে একটা ভালো নিয়ত করেছে রে, এটার জন্য মরুভূমির বালু আটা হইতে হবে না, রুটি বানায়া খাওয়াইতে হবে না, সে যে ভালো নিয়তটা করেছে এই জন্য আমি আল্লাহ মরুভূমির বালি যদি আটা হইতো, রুটি বানায়া খাওয়াইলে যে সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ ওই যুবকের আমল নামার মধ্যে লিখে দিলাম। নিয়ত করছে খালি একটু, আল্লাহ কিন্তু কি করছেন ওই পরিমাণ সওয়াবের মালিক বানায় দিয়েছেন। এজন্য আমার ভাইয়ারা হায়াতের জিন্দেগি কম, এজন্য এমন গুরুত্বপূর্ণ রজনী দিয়া আল্লাহ এই উম্মতদেরকে হাদিয়া বাড়ায়া দিছে, যাতে করে তারা অধিক সওয়াবের মালিক হইতে পারে। মুসলমান ভাইয়ারা, আগামী কালকে যে রজনী আসছে শবে বরাত, এই শবে বরাতের 3টা আমল কয়টা? বেশি না, 3টা। 1 নম্বরে ইবাদত, 2 নম্বরে তেলাওয়াত, 3 নম্বরে জিয়ারত। হয়তো কোনো আমলের মধ্যে থাকবেন ইবাদত, কিয়ামুল লাইল করবেন। হাদিসের মধ্যে আছে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর নবী বলছেন রাতের বেলা কিয়ামুল লাইল করো, দাঁড়ায়া নামাজের মাধ্যমে রাতটা পুরো পার করবা, রাতের বেলা কিয়ামুল লাইল করবা। 2 নম্বরে নবী কয় 2 নম্বরে তেলাওয়াত। হ্যাঁ আমার উম্মতেরা, তেলাওয়াতুল কোরআন করবা, কোরআনের তেলাওয়াতের আমল করবা রাতের বেলা। কারণ 1
একটা হরফ উচ্চারণ করলে আমলনামার মধ্যে মহান আল্লাহ 10টা সওয়াব লিখে দেয়। যেন কোরআন তেলাওয়াত করবেন রাতের বেলা। 2 নম্বর আমল তেলাওয়াত এমন একটা বিষয় রে ভাই ও মুসলমান, যদি কোনো বান্দা কোরআনের সাথে সম্পর্ক রাখে, ইয়াসফাউল কোরআন ইয়াউমাল কিয়ামা, আল্লাহর কোরআন কিয়ামতের দিন আপনার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ সে আমাকে তেলাওয়াত করেছে, আমি কোরআনের তেলাওয়াত করেছে, আল্লাহ ওই দিন কোরআনের তেলাওয়াত ওই কোরআনের সুপারিশ মঞ্জুর করে তেলাওয়াতকারীকে আল্লাহ কোরআনের সুপারিশের কারণে মাফ করে দিবি। আজকে তেলাওয়াত নাই, আমরা তেলাওয়াত অনেকে জানিও না, আবার জানার জন্য চেষ্টা করি না, যেরকম ঠিক না? অনেকে জানে না, জানার জন্য চেষ্টাও করে না। যেন তেলাওয়াতুল কোরআন করতে হবে, কোরআনের তেলাওয়াত থাকতে হবে। আজকে মুসলমানের ঘরে কোরআন ঠিকই আছে, তেলাওয়াত নাই। টিভি সিনেমা ঠিকই চলে, যেরকম ঠিক না? টিভি সিনেমা চলে, জিনার কাজ চলে, কিন্তু তেলাওয়াতের কাজ নাই। দেখবেন আগামীকালকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আইতাছে না? 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। প্রেমিক প্রেমিকা আগে থেকে প্রস্তুত হয়ে আছে, একটা গোলাপ ফুল প্রেমিক প্রেমিকা দুইজনে মিলে ভালোবাসা আদান প্রদান করবে, ভালোবাসা আদান প্রদান করবে। যদি বলা হয় রে যুবক যুবতী কের ভালোবাসাটা লাগাইছস, তারা তখন যুক্তি দেয়, হুজুর আমরা নাই কোচেন একে অপরকে ভালোবাসলে আল্লাহও ভালোবাসে। চিন্তা করছেন আপনারা এখন তো একে অপরকে ভালোবাসবেন, আমরা কয় হ্যাঁ একে অপরকে ভালোবাসবেন, এটা আমরাও কয়। আল্লাহর নবী বলছেন মান আহাব্বা লিল্লাহ, তোমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবা, যারা আল্লাহর কাজ করে তাকে আল্লাহর জন্য ভালোবাসবা। তবে এই ভালোবাসার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। রে যুবক যুবতী, তুমি যে গোলাপ ফুল নিয়ে 14 ফেব্রুয়ারির দিন আসলা একে অপরের সাথে ভালোবাসা আদান প্রদান করার জন্য, ভালোবাসা বিনিময় করার জন্য, এই ভালোবাসার মধ্যে গুনাহ রয়েছে, জিনার গুনাহ রয়েছে। একে অপরকে দেখা, জিনাল আইনি আন নাজরু, চোখের দেখা হইল জিনা, আর একটা জিনা করলে 7,500 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই যে 2000 বালেক বালেগা তোমরা যে ভালোবাসা আদান প্রদান করার জন্য 14 ফেব্রুয়ারির দিন আসলাম, এটাকে ভালোবাসা বলা হয় না। এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে নয়, এই ভালোবাসা হলো শয়তানের পক্ষ থেকে। যেরকম ঠিক না? যে ভালোবাসার মধ্যে গুনাহ, এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা শয়তানের পক্ষ থেকে। এজন্য আগামীকালকে 14 ফেব্রুয়ারি না, আগামীকাল ইয়াউমুল জুমআ, জুমার দিন। আল জুমআতু ঈদুন লিল মুসলিমিন, জুমার দিনটা হলো মুসলমানের সাপ্তাহিক ঈদ। এই দিনকে অপবিত্র করা যাবে, যেটা আমাদের গাইডেন্স যারা তাদেরও সতর্ক থাকতে হবে। আজকে আমরা সতর্ক না হওয়ার কারণে বেহুশের জিন্দেগি শুরু করেছি। ছেলে কোথায় যা বাবা কোনো খোঁজখবর রাখে না, মেয়ে কোথায় যা বাবা খোঁজখবর রাখে না। এবার দেখবেন কিছুদিন এইভাবে যাওয়ার পরে ছেলে মেয়ে বাগিয়া পৌড়ে বিয়া করে আয়া করে তখন বাপে তসবিরানে হুজুর দোয়া করেন, আমার মেয়ে তো ভাগ্যে গেছে গা। আমি বললাম এটা মেয়ের দোষ না, এটা আপনার দোষ। আপনার মেয়েটাকে আপনি পর্দার বিধান শিখান নাই, তেলাওয়াত শিখান নাই, আপনার মেয়েটাকে আল্লাহর ভয় শিখান নাই, জাহান্নামের ভয় শিখান নাই, যে একটা অপর পুরুষের সঙ্গে সাক্ষাৎ করলে জিনার গুনাহ হয়, এইগুলা দিন শিক্ষা আপনার মেয়েকে দেন নাই, যার কারণে আপনার কপালে এই দুর্দশা। তাহলে বোঝা গেল আগামীকালকে আমরা 14 ফেব্রুয়ারি পালন করব না, একে অপরকে ভালোবাসবো আল্লাহর জন্য। আর মুসলমানের কলবে 3টি ভালোবাসা থাকবে। 1 নম্বরে হলো আল্লাহর ভালোবাসা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ জানায় দিয়েছে তোমাদের কলবের ভিতরে আমি আল্লাহর ভালোবাসাটা থাকবে গভীরে।
আমি আল্লাহর ভালোবাসা থাকবে বেশি। একটা মুসলমান তার কলবে আল্লাহর ভালোবাসা থাকবে বেশি। 2 নম্বরে আমার রাসূল জানায় দিয়েছেন, মুসলমানরে যতক্ষণ পর্যন্ত তোমার কলবে আমি নবী সবচাইতে বেশি ভালোবাসার মানুষ না হইতে পারবো, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান হইতে পারবা না। 1 নম্বর ভালোবাসা কার? আল্লাহর। 2 নম্বর ভালোবাসা নবীর। 3 নম্বর ভালোবাসা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার ভালোবাসা। এই ভালোবাসা অন্তরে লালন করবেন। আল্লাহর ভালোবাসা থাকলে রে আল্লাহ আপনাকে দুনিয়াতে নেক আমল করাইব। আর নবীর ভালোবাসা থাকলে পরকালে কঠিন মুসিবতের সময় আমার নবীর ভালোবাসা আপনাকে নবীর কাছে নিয়ে নবীর সুপারিশের মাধ্যমে আপনাকে জান্নাতে পৌঁছায়া দিবে। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী জানায় দিয়েছে সবচাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, এছাড়া দ্বিতীয় কোনো ভালোবাসা নাই। প্রেমিক প্রেমিকার ভালোবাসা শয়তানের পক্ষ থাকিয়া, আর আল্লাহ রাসূলের ভালোবাসা এটা আল্লাহর পক্ষ থেকে। যখন ঠিক কিনা? আগামীকালকে 14 ফেব্রুয়ারি না, জুমার দিন আল্লাহর ভালোবাসায় সকাল থেকে সাজগুজ করিয়া ভালো কাপড় পরিধান করিয়া আগে ভাগে জুমার দিন মসজিদে চলে যাবেন, ইমামের পিছনে গিয়ে বসবেন, ইমামের খুতবা শুনবেন। এবং আগামীকালকে যে রজনী আসতেছে সারা রাত্র ইবাদতের মাধ্যমে কাটাইবেন। 2 নম্বর তেলাওয়াতের মাধ্যমে কাটাইবেন। 3 নম্বর নবী কয়ে জিয়ারত করবেন, কারণ আমি নবী জান্নাতুল বাকিতে ওই রাতে জিয়ারত করেছি। মুসলমান, আজকে আমরা মা বাবা সন্তানের জন্য এত কিছু রাখিয়া দুনিয়া থেকে চলে গেল। ওই সন্তান মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়, মা বাবা কেঁদে কেঁদে বলে, সন্তান রে এত কিছু তোর জন্য রাখিয়া গেলাম, আমি মার স্মৃতিগুলো কি তোর মনে পড়ে না? এজন্য যার মা নাই, যার বাবা নাই, মার কবরে দাঁড়াইবেন। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে কোনো সন্তান যদি মা বাবার কবরে জিয়ারতের নিয়তে দাঁড়ায়, ওই সন্তানের তেলাওয়াত দুয়ার হাদিয়া মা বাবার কবরে মহান আল্লাহ পৌঁছায়া দেয়। সাথে সাথে ওই ছেলেকেও মহান আল্লাহ মাফ করে দেয়। জন্য যাদের মা নেই, যার বাবা নাই, আপনারা সকলে মা বাবার কবর জিয়ারতে যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারতে যাবেন। যুবক রে, মা বাবার কথা ভোলা যায় না। মা বাবা কেমন জিনিস আল্লাহ নবী জানায় দিয়েছে, উম্মতেরা রে মা বাবার সাথে বেয়াদবি করবা না, আব্বা আম্মাকে বড় যত্ন সহকারে তাদের সাথে ভালো আচরণ করবা। আজকে সমাজে দেখা যায় মারে বাড়ি থেকে বের করে দেয়, বাপরে গারো ধরে বের করে দেয়। এমন ঘটনা সমাজে ঘটেনি, ঘটে না? মা কি জিনিস এটা আমি কেমনে বোঝাইব? আজকে সভাপতি সাহেব সে বুঝতেছে। আমার ভাই, যদি উনার বয়স হয়েছে, ছেলের বয়স হয়েছে, অনুমানে বুঝলাম মারও বয়স হয়েছে, কিন্তু সব কিছুর পরেও মা মা এমন যুবক আছে, এমন লোক আছে রে, মার লাশটা নিজের সন্তান কাঁধে করিয়ে নিয়ে গেছে, মার লাশটা নিজের কাঁধে করিয়া সন্তান কবরে নিয়ে যায়। সামনে কদম চলে না, আস্তে আস্তে করিয়া মার লাশের খাড়ুল্লাটা মার কবরের পাশে নিয়ে যায়। এমন যুবক আছে নিজের মার কবরে নিজের সন্তান নামিয়া 2টা হাত আসমানের দিকে উঠায়া বলে, তোমরা কারারে দাও, আমি মায়ের লাশটা আমি সন্তানের কোলে ছেড়ে দাও। নিজের গর্ভের সন্তান নিজের মার লাশটা নিজে কোলে করে কবরে নামায়। মায়ের শরীরে 3টা বাঁধন আছে রে,
মাথায় মাজায় পায়ে তিনটা বাঁধন যখন লাগে নিজের গর্ভের সন্তান নিচের দিকে তাকায়া খুলে দেয় তখন সন্তান চোখের পানি ছেড়ে মার লাশের দিকে তাকায়া বলে মা মারে জীবনের জন্য এতিম বানায়া চলে গেল। এই জমিনে কত মানুষে মা বলে ডাকবে আর কোনোদিন আমি সন্তান মা বলে ডাকতে পারবো না। এজন্য আমার ভাইয়ারা এই আদরের মা বাবা যারা কবরে ঘুমায়া গেছে আল্লাহর নবী জানায়া দিয়েছেন সবে বরাতের রাত্রিতে জান্নাতুল বাকিতে পয়গম্বর গিয়া জানায়া দিয়েছে যার মা বাবা কবরে ঘুমায়া আছে তাদের কবর জিয়ারত করে ইসালে সওয়াব করবেন, তাদের কবরে রুহের মাগফিরাতে দুনিয়া থেকে আপনারা আমল করে সওয়াবগুলো পাঠায়া দিবেন। এই কাজগুলো সবে বরাতের রাত্রিতে আল্লাহর নবী থেকে পাওয়া যায়। 1 নম্বরে হলো ইবাদত, 2 নম্বরে হলো তেলাওয়াত, 3 নম্বরে হলো জিয়ারত। রাতের বেলায় ইবাদত করবেন, ক্লান্ত হয়ে গেলে একটু তেলাওয়াত করবেন, জিকির করবেন, তাসবিহাতের আমল করবেন। 3 নম্বরে একা একা চুপি চুপি মার কবরে বাবার কবরে আত্মীয় স্বজন যারা আছেন তাদের কবরে যাইয়া একটু জিয়ারত করে করে তাদের রুহের মাগফিরাতে সওয়াবটুকু পৌঁছায়া দিবেন। ইনশাআল্লাহ পারবো না? সকলে এই সবরাতে 3টি আমল করবেন, ইবাদত, তেলাওয়াত, এরপর জিয়ারত। যে কথা দিয়ে আমি শুরু করছিলাম, আমরা দুনিয়াতে সবাই গুনাহগার, এজন্য আল্লাহ গুনাহগার বলে ডাক দেয় নাই। আল্লাহ আপনাকে আমাকে বান্দা বলে ডাক দিচ্ছে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। যদিও গুনাহ করছস, গুনাহগার বলে ডাক দিলে তোর মনে কষ্ট দেব, জন্য আমি আমার বান্দা বলে ডাক দিয়ে বললাম পাহাড় পরিমাণ গুনাহ করলেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কি হয় না, নয়রাশ হয় না। আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিব। এজন্য আমরা যারা গুনাহ করেছি আমরা আগামী কালকে রাতের বেলায় 1 নম্বরে তওবা করিয়া জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আপনি যদি সহিভাবে একবারে খালেস দিলে তওবা করতে পারেন, আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। এমনভাবে মাফ করবেন, আল্লাহর নবী বলেন আত-তাইবুনা জাম কামাল্লা জামবালাহু, যেমন গুনাহগার গুনাহ থেকে তওবা করলে তার গুনাহ এমনভাবে মাফ করে দেওয়া হয় যেমন সে জীবনে কোনোদিন গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। এজন্য আমরা তওবা থেকে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আগামী কালকে সকলে আমাকে দোয়ার মধ্যে শরীক রাখবেন।